बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। भाई साथी बिंदु आमाদের আলোচ্য বিষয় দাওয়াতের গুরুত্ব সম্পর্কে 31 নম্বর পাঠ 3 নম্বর পর্ব দাওয়াত। তবে দাওয়াত হইছে সমস্ত আমলের মা, বলা হয়েছে উম্মুল আমাল। সমস্ত আমলের মা বলা হয় দাওয়াতকে। দাওয়াত থাকবে তো কি সমস্ত আমল ঠিক থাকবে, নামাজ রোজা হজ যাকাত, এই সমস্ত আমল ঠিক থাকবে যদি কি দাওয়াত ঠিক থাকে। ওই জন্য উম্মুল আমাল মানে বলা হয়। যদি মা কী করে সন্তান খেয়ে লালন পালন মানে করে কি না, তো দাওয়াত কি হবে সমস্ত আমল খেয়ে কি মানে শক্তি মানে যোগাবে, সমস্ত আমল কী হবে মজবুত হবে, জানদার হবে যদি দাওয়াত থাকে। ওই জন্য দাওয়াতকে 1 নম্বরে নিয়ে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সাহাবাকে কি দায়ী মানে বানিয়েছিলেন, প্রত্যেকে দাওয়াতের কাজ মনে করেছে। এমন কোনো ব্যতিক্রম সাহাবা নাই যে এই সাহাবাটা দাওয়াতের কাজ মনে করেনি। প্রত্যেকটা সাহাবা কি দাওয়াতের কাজ করেছে, কিন্তু আজকে আমরা আফসোস আজকে আমরা এই দাওয়াতের মেহনতটা বুঝতে মানে পারলাম না। এর থেকে আফসোস আর কি হতে পারে, যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বললো, হ্যাঁ দামি বললো, কালাম পাকে ঘোষণা মানে করলো তোমরা শ্রেষ্ঠ উম্মত দাওয়াতের কাজের জন্য, আর উম্মত আজ কি এই কাজটাকে বুঝতে মানে পারল না। এ মানে কেমন মানে হতভাগা। এই কাজের মধ্যে কি আছে দুনিয়ায় বা আখিরাতের কামিয়াবি আল্লাহ পাক রেখেছেন এই দাওয়াতের মেহনতের মধ্যে। এই কথার প্রতি পরিপূর্ণ একই আমাদের থাকতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা এই কাজে কি আঞ্জাম দিয়েছে, এই কাজের জন্য কি নিজেকে মিটিয়েছে, তো কি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনও দিয়েছে দুনিয়াও দিয়েছে, দুনিয়া পায়ের তলে দিয়েছে। কিসের মাধ্যমে? এই দাওয়াতের মেহনত খেয়ে 1 নম্বরে রাখার মানে কারণে। কিন্তু আজকে আমরা আফসোস এটাকে বুঝতে মানে পারলাম না। অনেকে আবার কী বলে দাওয়াত দিতে হবে অমুসলমানকে। আরে কত মানে বেকুব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি ঈমান নিয়ে এসো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক এখানে বলছে তোমরা ঈমান নিয়ে এসো, হে ঈমান আলো ঈমান নিয়ে এসো। ঈমানদারদের এখানে ডেকে আল্লাহ পাক ঈমান আনতে বলছে। আল্লাহ আর জায়গায় কি বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উম্মতকে, হ্যাঁ তুমি তোমার পরিবারকে কি নামাজের তাগিদ দাও আর নিজেও নামাজের প্রতি যত্নবান হন। আপনাকে আমি রিজিক মানে দান করব, আপনার কাছে আমি রিজিক চাই না, রিজিক আমি আপনাকে দান করব। তা চিন্তা করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে আমরা বলছে তুমি নিজে কি নামাজ পড়ুন, তাহলে আল্লাহ রসুল কি নামাজি মানে ছিল না, বেনামাজি ছিল? নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল আপনার পরিবার কি বেনামাজি ছিল? তারা কি নামাজ মানে পড়তো না? তবুও কি হচ্ছে উম্মতকে শেখানোর জন্য, হ্যাঁ এই দাওয়াতটাকে মানে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক বলছে আল্লাহর হাবিবকে যে তুমি নামাজে কি পাবন্দি করুন এবং পরিবারস্থ সবাইকে কি নামাজের তাগিদ দাও, নামাজের জন্য বলুন যেন সকলে কি নামাজ পড়ে। আর আজকে আমরা প্রায় দাওয়াতটাকে বুঝতে মানে পারলাম না। এক শ্রেণীর মানুষ এই দাওয়াতটাকে বুঝতে মানে পারে না। বলে দাওয়াত মানে কোথায় পেলো? আরে সমস্ত কোরআনে তো কি দাওয়াত। আল্লাহ পাক আগেকার নবীদের যে ঘটনা মানে শুনিয়েছে, এর দ্বারা কি মানে বোঝাতে চাইছে যে দাওয়াতকে কি আগে মানে রাখতে হবে, যে কোন নবী কি হোক দাওয়াতে মেহনত করেছে এই সমস্ত ঘটনা এই উম্মতের সম্মুখে পেশ করা হয়েছে। কিন্তু আজকে আমরা আফসোস এই দাওয়াতটাকে বুঝতে মানে পারলাম না। মনে করেন যে একটা মানুষ, হ্যাঁ ওই লন্ডনে গিয়েছে ডাক্তার মানে পড়তে, ডাক্তারি মানে পাশ করে বহুত বড় ডিগ্রি নিয়ে এসছে মানে বাড়িতে আসার পরে ও যদি মানে দাউলি আর মানে মাথায় মাঠে মানে ভুয়ে যায় মানে জমি মানে চাষ করতে, তাহলে কি বুদ্ধি মানে বলবে নাকি এ বোকা কিনা? এত বড় মানে বোকা যে ও মানে কি মেহনত করে যে শিখে আসলো এই মানে বিষয়টা বুঝতে মানে পারল না। ও কি বলছে যে বাপের জমি আছে, হ্যাঁ জমিতে আবার তো মানে করতে হবে, জমি গেল মানে আসট হয়ে যাবে। তাহলে কত মানে বেকুব মানে বলেন দেখি, যে ওর যোগ্যতা আছে ডাক্তারি আমরা পাস করে এসছে, ও যদি কি নিজের এলাকা থেকে চেম্বার আমরা খুলে যদি চিকিৎসা করে তো কী হবে? ওই একদিনকার ইনকামে কী হবে? ও একদিনকার ইনকামে ওই 1-100 লেবার মানে খাটানো হবে, জমি চাষ করার জন্য লোক মানে লাগানো যাবে কি না? কিন্তু হতভাগা এটা বুঝতে মানে পারল না যে আমাকে কাজ করতে হবে। কাজ শিখার পরে কী করছে? ও দাউলিলি মাঠে যাচ্ছে মাথায় যে আমার জমি আছে আবাদ করতে হবে। এ বেকুব কিনা? তবে অনুরূপভাবে আজকে আল্লাহ পাক যে কাজ দিয়েছে কাজের জন্য শ্রেষ্ঠ মানে বলেছে, আজকে আমরা কাজটাকে বুঝতে মানে পারলাম না। এই কাজটা আমরা বুঝতে পারলাম না।
দুনিয়াতে মশগুল হয়ে গেছি, এবাদতে কি সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু ভাই না, আমাদেরকে এই কাজকে কি নিজের জিন্দগির মাকসুদ মানে বানাতে হবে। সাহাবারা জিরো থেকে হিরো মানে বনেছে এই দাওয়াতের মেহনতকে মানে 1 নম্বরে রাখার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষুধার জ্বালায় মসজিদের নববীতে উপর হয়ে মানে পড়ে থাকতেন। আর লোকে ভাবতো কি মিগ্রেন রাজা ব্যারাম হয়েছে। আর সে জামানায় কী করা হতো, মিগ্রেন রাজা ব্যারাম হইলে ওই গলায় মানে পা দাবিয়ে মানে যেত। তো সে ক্ষুধার জ্বালায় মানে পড়ে আসে, আর মানুষে কি বলছে আর মিগ্রি রোগ হয়েছে, দি ওই গলাতে মানে কি পা দিয়ে দাবিয়ে যাচ্ছে। আবু হুরায়রা কি বলছে, যে আল্লাহর কসম আমার কোনো রোগ ছিল না গো, আমি ক্ষুধার জ্বালায় ওই মসজিদে নববীতে মানে পড়ে থাকতাম। তো এই আবু হুরায়রা কি হয়েছে, একটা এলাকার গভর্নর হয়ে গেছে। চিন্তা করেন যে একটা এলাকার গভর্নর হয়ে গেছে, রেশমি রুমাল দিয়ে নাক সাফ করছে আর নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে আর বলছে, বেশ তো আবু হুরায়রা, তুমি আজ কি রেশমি রুমাল দিয়ে নাক সাফ করছো? তোমার সেই দিনের কথা তুমি মনে করো যেদিন তুমি কি মসজিদের নববীতে উপর হয়ে পড়ে থাকতে আর মানুষ ভাবতো কি মির্গি রাজার ব্যারাম হয়েছে। তা চিন্তা করেন কোথা থেকে কোথায় আমরা পৌঁছে গিয়েছে, তাই কি না? কিসের মাধ্যমে? এই দাওয়াতে মেহনত খেয়ে কাম বানানোর মানে কারণে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের একটা মানে অবস্থায় গিয়েছে এরকম যে খেতে মানে পায়নি, খুব পেটে মানে পাথর মানে বেঁধেছে। সাহাবারা পেটে পাথর বেঁধেছে, গাছের পাতা খেয়েছে, দিনের পর দিন না খেয়ে থেকেছে। যে দুজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বাড়িতে 1 চাঁদ 2 চাঁদ কোনো আখা জ্বলেনি গো। কি হবে চলতো, তো খেজুর আর মানে পানি দ্বারা। চিন্তা করেন এরকম অভাব গিয়েছে প্রাথমিক অবস্থায়। তারপরে কি হয়েছে, আল্লাহ পাক এমন মানে সুখ দিয়েছে যে কি সমস্ত কিছু কি মুসলমানের পায়ের তলে এনে দিয়েছে। সেই জামানা বড় বড় শক্তিশালী দেশ সব মুসলমানের পায়ের তলে এসছে, কেউ সম্মুখে টিকতে মানে পারেনি গো। দাওয়াতের মেহনতের সম্মুখে কোনো শক্তি টিকতে মানে পারেনি গো। সব ভেঙে দুমড়ে মুচড়ে আমরা গুড়িয়ে গিয়েছে। এত মানে সুপার পাওয়ার আল্লাহ পাক রেখেছে মেহনতের মধ্যে। কিন্তু আজ কি আফসোস, এই হতভাগা উম্মত এই মেহনতটাকে বুঝতে মানে পারলাম না গো। এই মেহনতটাকে আমরা বুঝতে পারলাম না গো। সাহাবারা বলছে যে আমরা 30 বছরের মেহনতে 30 বছর দিনে মেহনত করি, দিনের প্রতি সময় লাগিয়ে যে পরিমাণ আমরা দুনিয়া মানে পেয়েছি, যদি আমরা দিনের মেহনত বাদ দিয়ে দুনিয়ার মেহনত করতাম মানে কি, তো 500 বছর মানে মেহনত করার পরেও আমরা যে পরিমাণ মানে দুনিয়া মানে পেয়েছি দিনের মেহনত করে, এটা কল্পনা আসতো না গো। চিন্তা করেন 30 বছরের দিনের মেহনত করে যে পরিমাণ দুনিয়া মানে পেয়েছে, যদি দিনের মেহনত বাদ দিয়ে দুনিয়ার পেছনে সকাল থেকে সন্ধ্যা আমরা গাধা মতো খাটতো 500 বছর, তবুও বলছে যে কল্পনায় আসতো না, এটা কল্পনায় আসতো না গো। সেই জামানা রোম পারস্য কেসরা কাইসার এই কি বিশাল বড় ক্ষমতাশালী দেশ ছিল, পাওয়ারফুল মানে ক্ষমতা। এ সমস্ত শক্তি কি ভেঙে দুমড়ে গুড়িয়ে গিয়েছে একমাত্র দাওয়াতের মানে মোকাবেলায়, দিনের মেহনতের মানে মোকাবেলায়। সব কি নিষ্ক্রিয় হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। মুসলমানরা সব কি জয় করেছে, রোমের রাজ মুকুট মুসলমানরা লাথি মারতে মারতে মদিনায় নিয়ে এসছে, দিনকে আঁকড়ে ধরেছে। তো আল্লাহ পাক বিজয় দিয়েছে। আল্লাহ পাক এটাই বলছে, তোমরা দুঃখ করিও না, সাহস হারাও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। শর্ত কি ভাই, মুমিন হয়ে যাও। আর হতভাগা উম্মত কি বলছে, যে মুসলমানের টাকা পয়সার অভাব, মুসলমানের শিক্ষার অভাব, মুসলমানের কি মানে পাওয়ারফুল মানে ক্ষমতা নাই, এসব বলছে কিনা, এসব অবুঝের কথা ভাই। যেখানে আল্লাহ পাক বলছে আল্লাহটা ঠিক হবে না, আমারটা ঠিক হবে। আল্লাহ পাক বলছে তোমরা ঈমান নিয়ে এসো, বিজয় আমি দান করবো, তোমরা সাহস হারাও না, দুঃখ মনে করিও না। সমস্ত দুনিয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কবজায়। আর সে আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি মানে নাই যে আমার মোকাবেলায় মানে আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক গড়েছিল কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো দুনিয়ার কোনো শক্তি মাথা উঁচু করে দাঁড়াইতে মানে পারেনি খো সাহাবাদের সম্মুখে। সব ভয়ে কি মানে কেঁপে গিয়েছে। এমন মানে কি পাওয়ারফুল শক্তি ছিল, ক্ষমতা ছিল। মুসলমানের হাতিয়ার কি দাওয়াত আর দোয়া। দিনের বেলা কি দাওয়াত দিয়েছে, মানে দাঁড়িয়ে গিয়েছে, আর রাত্রিরে আল্লাহর কাছে বলে কি মানে কেন্দ্রেছে, দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহকে রাজি করেছে।
এরকম জিন্দিগি আমরা বানিয়েছিল। দাওয়াত আর দোয়া এই মুমিনের হাতিয়ার, এটাকে এখতিয়ার করতে হবে। কিন্তু আজকে আফসোস, এই মুসলমান আজকে কি দিনে মেহনত না করে করে আল্লাহ সম্পর্কে স্বস্থ ধারণা দেন নাইখো। এরা কি বলছে কি হবে। আর এবার নাই থেকে হয় করতে পারে সেই তো আল্লাহ, তাই কি না? যে নাই থেকে হয় করতে পারে, জিন্দা খেয়ে মৃত্যু করতে পারে সেই তো আল্লাহ। তবে সে আল্লাহ পাকে আল্লাহ প্রতি আমাদের পরিপূর্ণ একই নাইখো। সমস্ত শক্তির মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ পাক যে কাজ দিয়ে সে কাজকে আমরা করি, আল্লাহ পাক কী করবে বলছে, শত্রুর মোকাবেলায় তোমাদের কদম খেয়ে আমি জমিয়ে দেব। আমরা কি করব? আমি শত্রুর মোকাবিলা তোমাদের কদম খেয়ে জমিয়ে দেব। বিজয়ী তো মুমিনরাই হইবে। আল্লাহ পাক খোল্লাম বলছে, তারপরেও এ মুসলমানের একিন নাইখো। আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছে 139 নম্বর আয়াতে যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুঃখ করিও না, সাহস হারাও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। শর্ত কি ভাই? মুমিন হইতে হবে। কেউ বলছে আমি বলছি না, এটা আল্লাহ পাক বলছে। যে আল্লাহ পাক সমগ্র দুনিয়ার মালিক, সে আল্লাহ পাক বলছে তোমরা মুমিন হয়ে যাও, বিজয়ী আমি আল্লাহ দেব। এ সম্মান একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, নবী রসুলের জন্য, তারপরে কি মুমিনের জন্য। সম্মান আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছে। আমাদের সে মুমিন হইতে হবে। আজকে ভাই আমরা মুমিন মানে কয়জন আছি? শতকরা 90% মানুষ মসজিদ থেকে দূরে। ঈমান আনার পরে আল্লাহ পাকের সব থেকে প্রথম হুকুম কি নামাজ, সে নামাজ হয়েছে কি 10%, বাকি 90টা মানুষ মসজিদের বাইরে। এমতো অবস্থা আল্লাহ পাকের সাহায্য আসবে, গজব আসবে, আল্লাহ পাকের গজব আসবে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিল, যাওয়ার পরে কি দেখছে যে একটা জায়গাতে কিছু জিনিস উপরে উঠছে, কিছু জিনিস নিচে নামছে, উঠছে নামছে। আল্লাহ রসুল বলছে, ভাই জিবরাইল এগুলো কি উপরে উঠছে নিচে নামছে? তো বলছে, ভাই যেগুলো উপরে উঠছে এগুলো আপনার উম্মতের আমল, উপরে উঠছে আমল, আর যেগুলো নিচে নামছে এগুলো হচ্ছে আল্লাহ পাকের ফায়সালা। যেমন আমল উঠবে তেমন কি ফায়সালা আসমান থেকে হবে। তবে এই জমিনে যত কি ফিতনা যা ঘটছে, এ সমস্ত কিছু হচ্ছে কি মুমিনের কামাই করা কি ফসল। মুমিনের আমল যেমন হবে, এ দুনিয়ার নিজাম তেমন আল্লাহ পাক বানাবে। আল্লাহ পাক দুনিয়াকে তেমন চালাবে। যদি সব আল্লাহ দিনদার হয়ে যায়, মুমিন যদি প্রকৃত মুসলমান হয়ে যায়, তো কি হবে? আল্লাহ পাক মুমিন ব্যক্তিকে কি ওই সিংহাসনে বসাবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমাদের এই প্রতি কোনো একিন নাই খো, বিশ্ব নাই খো। আমরা ওই বস্তুবাদী, আমরা মাখলুকের পেছনে ছুটছি যে শক্তি লাগবে, হ্যাঁ টাকা লাগবে, পয়সা লাগবে, শিক্ষা লাগবে, যোগ্যতা লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা ওনারা কি খুব শিক্ষিত ছিলেন? নবী সালামের ক্ষমতা ছিল, নবী সালামের অর্থ ছিল। দিনের পর দিন না খেয়ে থাকছে, পেটে পেটে পাথর বাঁধছে। এই হয়েছে কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা। এদের দ্বারা কি হয়েছে? বিশ্ব জয় হচ্ছে। রাজকীয় জামানায় এত বিশ্ব মুসলমান হওয়ার পরেও কিসের জন্যে? একমাত্র কারণে নামে আমরা মুসলমান, আমরা হকিকতে মুসলমান হতে পারিনি খুব। তো ভাই যেটা মেহনত, একই হকিকতে মুসলমান বানানো মেহনত, যে মেহনত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়ামে জাহিলিয়াতের যুগে মেহনত করে মানুষকে এমন জায়গায় পৌঁছেছিল যে কিয়ামত পর্যন্ত আনিয়ালা দুনিয়ার সমগ্র মানুষের ভালো একটা মডেল বনে গিয়েছে, যেদের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে, যাদের নাম শুনলে কি বলতে হয়? রাজি আল্লাহ তাআলা আনহুমা। চিন্তা করেন মর্যাদা কোথায় থেকে কোথায় পৌঁছেছে, কিসের মাধ্যমে? একমাত্র দাওয়াতে ইল্লাল্লাহ, মেহনত করবার কারণে। কিন্তু আজকে আমাদের মেহনতটা বুঝে আসে না গো। আমরা আজকে দলবাজি করি, কিন্তু ভয় এটা কিন্তু দল না, এটা দল না, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের কাজ। যে মানুষকে দাওয়াত দেওয়া, বলা, বুঝানো, আল্লাহর দিকে ডাকা, এটা কোনো তবলিগ জামাতের কাজ নয়। এটা কোনো তবলিগ জামাতের কাজ নয়, এটা হচ্ছে উম্মতি মুহাম্মাদের কাজ। যে দাবি করবে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই এই কাজ দাওয়াত ইল্লাল্লাহ, তাকে এই কাজ করতে হবে। যে কাজ না করে সে কখনো উম্মত হতে পারবে না গো, উম্মত হতে পারবে না গো। উম্মত তো সব হয়, দেখি না, মুস্তফা তারা তো উম্মত। যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আসছে দুনিয়াতে, এরা সকলেই উম্মত। কিন্তু কি মাননে আল্লাহ উম্মত, হ্যাঁ ফরমান বরদার যে উম্মত, সেই উম্মত কিন্তু হইতে পারবে না যদি দাওয়াতের এই কাজ না করে।
আমি সমস্ত আমল করলাম, নেক কাজ করলাম, নামাজ পড়লাম, সুন্দর কি আমল মানে করলাম, আর কিয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলল যে এ আমার উম্মত না, এ আমার উম্মত না, শৌকান শৌকান, তোমরা দূরে সরে যাও, তোমরা আমার উম্মত না। তাহলে বলেন এমতো অবস্থা আমার বুজুর্গি কি কাজে আসবে? আমার নামাজ, আমার তাহাজ্জুদ, আমার কি কাজে আসবে? আল্লাহ রসুল বলে যে তোমাকে আমার চিনি না, তোমার উম্মত না। তো ভাই যদি আমরা দাওয়াতের কাজ না করি আমরা উম্মত হইতে পারবো না। খো আল্লাহ পাক বলছেন কালাম পাকের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আপনি বলে দিন আমার কাজ তো এটাই। কে বলছে? আল্লাহ পাক বলছে আপনি বলে দিন আমার কাজ তো এটাই যে আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে ডাকি। আপনি বলে দিন যে কি করি আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে ডাকি, আহ্বান করি। আর আমার যারা অনুসারী তাদেরও এই একই কাজ। আমার যারা অনুসারী তার মানে কি যারা উম্মত, যারা নবীকে নবী বলে মেনে নিয়েছে তাদের এই কাজ যে তোমরা বলে দাও যে তাদের এই কাজ। কোন কাজ? যে কাজ আমি করি, কি দাওয়াতে ইল্লাল্লাহ। কেননা আমি মুশরিকদের মধ্যে নয়, আমি মুশরিকদের মধ্যে নয়, যার জন্য আমি এই কাজ করি, দাওয়াত দিই, বলি। তো ভাই এই কাজ না করলে সে মানে কি হবে? বুঝতে পারছি, এই কাজ না করলে সে কি হবে? মুমিন হইতে পারবে কি? ও পারবে উম্মত মুহাম্মদ হইতে পারবে না। খো আর যদি আল্লাহ শুধু পরিচয় না দেয় তাহলে কিয়ামতের মাঠে বাঁচার কোনো উপায় থাকবে? উপায় থাকবে না ভাই। ওই জন্যে এটা আমরা ভালো করে বোঝার দরকার যে দাওয়াতের কাজ প্রত্যেক উম্মতকে করতেই হবে। এটা হচ্ছে কি খাস একটা আমল, প্রত্যেকটা সাহাবাদের খাস আমল হচ্ছে দাওয়াতে ইল্লাল্লাহ। মানুষ খালার দিকে ডাকা, দাওয়াত দেওয়া, বলা, মানে বোঝানো, এই কাজ জিন্দগিতে থাকতেই হবে, এই কাজ জিন্দগিতে থাকতেই হবে। নাহলে কিন্তু আমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। খো ওই জন্য ভাই সাথী এই কাজ প্রত্যেকে করবো ইনশাল্লাহ। অনেক আবার কি বলে, হ্যাঁ দাওয়াতের কাজ তো করতে হবে, কাজ করতে হবে, কিন্তু ও 40 দিন 4 মাস 1 মানে কোথায় পেলো? মানে করা বেদাত। ভাই যে এই কথা বলবে না সেই মানে বেদাত। যদি কোনো ওলামা বলে যে দাওয়াত মানে কাজ সবই ভালো, ঠিক আছে, কিন্তু 40 দিন মানে যেতে হবে, 4 মাস যেতে হবে, এটা মানে বেদাত। তো ও ভাই ওলামা মানে বেদাত ওলামা। কেননা ও মানে কোথায় পড়ে মানে ওলামা হয়েছে? ও ওলামা কোথায় পড়ে হয়েছে? মাদ্রাসায়। তো মাদ্রাসা তো তাহলে হবে মানে বেদাত হয়ে যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এরকম কোনো মাদ্রাসা ছিল কি? বলেন। আল্লাহ রসুল জামানায় কোনো মাদ্রাসা ছিল যে ছাত্ররা মানে পড়বে, 1 ক্লাস হবে কি মানে আর 1 ক্লাসে উঠবে, হ্যাঁ টাইমে কি ঘন্টা বাজবে, হ্যাঁ ঘন্টা বাজবে, তারপরে কী হবে বছরে মানে পরীক্ষা হবে, পাস করবে, আর 1 ক্লাসে উঠবে, এরকম টেস্ট বাই টেস্ট 10 বছরে পড়বে, পড়ার পাশে ওলামা হবে, এমন কোনো সিস্টেম ছিল আল্লাহ রসুলের মানে জামানায়? বলেন দেখি, ছিল কি? ছিল না। খো এটা একটা কি ক্রস, এটার একটা সিস্টেম মানে করা হয়েছে। তো ভাই দাওয়াতে যে মেহনত না, এটা একটা সিস্টেম। তরতিব তো কি মানে পুরো জিন্দগি লাগাইতে হবে। সাহাবারা পুরো জিন্দগি লাগিয়েছে, জীবন দিয়েছে, 1 বছর মানে লাগিয়েছে সাহাবারা, 6 মাস লাগিয়েছে, পুরো জীবন দিয়ে দিয়েছে, জেনে বুঝে জীবন দিতে গিয়েছে সাহাবারা। এটা সেই মেহনত, এটা নিজেকে মেটানোর মানে মেহনত। কিন্তু আজকে আমরা কমজোর, দুর্বল, আমরা পারবো না নিজেকে পুরো মিটাইতে, পারবো না আমরা কি পুরো সময় লাগাইতে, পারবো না জান দিতে। যার জন্য ওলামায়ে কেরাম আমাদের একটা তরতিব মানে বাতলিয়েছে, ওমদের সময় একটা রাস্তা মানে খুলেছে, তোমরা এইভাবে মানে চেষ্টা করো, অভ্যাস করো, আল্লাহ রাস্তায় মানে চলো, 3 দিন চলো, 4 মাস চলো, চলো, এটা কোর্স, এটা সিস্টেম মানে করা হয়েছে। যদি সিস্টেম যদি না করা হয় তাহলে মনে করেন আমি আল্লাহ রাস্তায় মানে জামাতে গিয়েছি মানে 20 দিন, আরাধনা গিয়েছে 10 দিনে, আরাধনা গিয়েছে মানে 15 দিন, আরাধনা গিয়েছে মানে 4 মাস, যে একসঙ্গে মানে পাঠিয়ে দিল হয়তো জামাত, দেখি তাহলে কি হবে? যা 15 দিন সে মানে চলে আসবে, 10 দিন সে মানে চলে আসবে, বা কি লাস্টে তো মানে যে 4 মাস মানে একা মানে পড়ে যাবে, সে এবারে একা মানে কী করবে কি না? সে একা তাহলে তার কী হবে? ওই যে একটা সিস্টেম যে 10 দিন যারা যাবে তারা কি একটা আলাদা হয়ে একসঙ্গে যাবে, 10 দিন হলে একসঙ্গে সবাই মানে ফিরে আসবে। এরা যাবে 40 দিন একসঙ্গে হয়তো যাবে মানে 10 জন, 10 জায়গার একজন মানে যাবে 40 দিনকার,
সময় পুঁজি গেল, ওরা আমার বাড়ি মানে ফিরে আসলো। আর একটা দল গেল হয়তো 4 মাসের, ওরা 4 মাসের মেহনত করে গিয়েছে, একসঙ্গে গেল, এটা এলাকায় যে মেহনত করলো, 4 মাস পর আবার মানে ফিরে আসলো। এরকম একটা সিস্টেম কিনা, এটা একটা সিস্টেম, কিন্তু বেকুব এটা আমাদের বুঝিয়ে আসে না। কি বুঝছে যে বেদাত, যে দাওয়াত তো ঠিকই আছে, হক করতে হবে, এটা ফরজ, কিন্তু ওই যে মানে ওই 40 দিন 4 মাস এটা মানে করা যাবে না, তাই বলছে নাউজুবিল্লাহ। এদের মানে মাথায় ঘেলু মানে শেষ হয়ে গেছে। ওই জন্য এটা একটা সিস্টেম, এটা একটা তরিকা, এটা তো আমরা এবার মনে করছি না যে 4 মাস 40 দিন 3 দিন এটা খেয়ে কি আমরা এবাদত মনে করছি কি? এটাকে আমরা এবাদত মনে করছি না তো। এটা সিস্টেম, একটা তরিকা, এটা সময়কে লাগাইতে হবে, এটা একটা সিস্টেম মানে জারি করা হয়েছে। সাহাবারা পুরো জিন্দিগি মানে লাগিয়েছে, তরতিব তো কি সারা জিন্দিগি মানে লাগাইতে হবে, পুরো সময় লাগাইতে হবে, পুরো জানমাল সব মানে লাগাইতে হবে, এটা মানে তরতিব। কিন্তু আজ আমরা দুর্বল কমজোর হিসাবে ওলামায়ে কিরাম একটা তরতিব মানে রাস্তা মানে দেখিয়েছে। এবার ওলামাদের কথা আমরা মানবো কেন? ওলামারা রাস্তা দেখালো, সেই রাস্তা চলতে হবে, তো হ্যাঁ চলতে হবে। আল্লাহ পাক বলছে কি যে আমাকে পেতে চাইলে আমার রাসূলকে মানে মানতে হবে। আল্লাহ রাসূল কি বলছে, আমাকে পেতে চাইলে তোমাদের কি জামানার যে আমির, হ্যাঁ যে মানে ওদেরকে মানে মানতে হবে, ওলামায়ে কেরাম, ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা কি নবীতে ওয়ারিস। তো এই জামানায় কি নবী আসবে কি? আসবে না। তো এই জামানায় কি ওয়ারিসাতুল আমজারা কি হক্কানি ওলামা, সে ওলামায়ে কেরাম যারা সবসময় কি দিনে মেহনত করছে, এরা কি যে মানে তরতিব বলছে সেভাবে কাজ করতে হবে। এটা নিজের মন মানি করলে হবে না গো, এটা মন গড়া করলে হবে না গো। যে আমি গেল 10 দিন, আর একজন গেল 5 দিন, আর একজন 3 দিন, একসঙ্গে মিলে হয়তো 10 জন গেল, এবার এক সামনে ফিরে আসলো, লাস্টে একা মানে পড়ে গেল, এমন হবে না গো। এটা সিস্টেমের মধ্যে আসতে হবে, কিন্তু একটা রুলস, একটা পদ্ধতি, একটা নিয়মের মধ্যে আসতে হবে। এই জন্য ভাই কি এই সিস্টেম করা হয়েছে। আর ভাই মাসিক 3 দিন লাগাতে, এটা কি দলিল আছে? যদি কোনো ব্যক্তি নিয়মিত প্রত্যেক মাসে 3 দিন লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি পুরো 1 মাসের সওয়াব দান করবে। আল্লাহ পাক পুরো 1 মাসের সওয়াব দান করবে। আল্লাহ পাক বলছে কালাম পাকে সূরা আনামের মধ্যে 160 নম্বর আয়াত, সূরা আনাম, যে যাহারা নিশ্চয় যাহারা নেক কাজ করিবে উহা 10 গুণ সওয়াব প্রাপ্ত হইবে। কে বলছে? আল্লাহ পাক বলছে যে যাহারা নেক কাজ করিবে উহার 10 গুণ সওয়াব প্রাপ্ত হইবে। তাহলে যদি আমি প্রত্যেক মাসে নিয়মিত কন্টিনিউ মানে মাসে 3 দিন করে সময় লাগাই, আল্লাহ পাক দিবে কি 10 গুণ। তাহলে কি হলো? 3 কে 10 দিয়ে গুণ করলে 30 হয় কিনা? তাহলে আমার পুরো 1 মাস আল্লাহ রাস্তায় লাগানো সওয়াব আমি মানে পেলাম কিনা? হ্যাঁ, এই পেলাম। এবার দলিল, এর জন্য কি বলা হয়েছে? প্রত্যেক মাসে নিয়মিত আল্লাহ রাস্তায় 3 দিন বাহির হইতে হবে, আসতে হবে। তাহলে কাল কিয়ামতের মাঠে আমার জবান কি বলবে? তখন প্রশ্ন করা হবে, 60 জীবন কোন কাজে লাগিয়েছো? আমার জবান বলবি, আল্লাহ আমি 60 জীবন তোমার দিনের রাস্তায় লাগিয়েছি, কেননা আমি লাগিয়েছি 3 দিন, আর তুমি দিয়েছো 10 গুণ। তো কি হয়েছে? 30 দিন হয়ে গিয়েছে কিনা? ওই ভাই আমরা প্রত্যেককে কাজ মানে করতে হবে। আর এই কাজ ভাই কি করতে করতে বুঝতে হবে। অনেকে কি বলে, আগে বুঝিকার কাজ করবো, ওবার জিন্দেগিতে বুঝে আসবে না। কাজে ময়দানে নেমে কাজ করতে করতে আর বুঝে আসবে, বুঝতে পারবে। কেউ যদি বলে যে আমি সাঁতার খেলা শিখবো, পানিতে নামবো না, আগে সাঁতার খেলা শিখবো তারপরে পানিতে নামবো। সাঁতার জানেনি, হ্যাঁ কিকিরি পানিতে নামবো, ডুবে যাবো, পানি খাই নেবো, অতএব এখন আমি নামবো না পানিতে। আগে সাঁতার শিখি দেখি সবাই কি সাঁতার খেলছে, ডাঙায় বসে দেখবো, বুঝবো, তারপর আমি নামবো পানিতে। ও ভাই সাঁতার শিখবে না, শিখবে কি? ও দিন সাঁতার শিখা হবে না। তো দাওয়াতের এই কাজ এমন একটা দামি কাজ না, আল্লাহ রাস্তায় বাহির না হইলেও বুঝে আসবে না, ও বুঝতে পারবে না, ওদের বেরিয়ে বুঝতে হবে। ওকে, এই কাজে কি নেমে ময়দানে এসে কি বুঝতে হবে। আল্লাহ বুঝতে হবে। বুঝদার মালিক কে? বুঝদার মালিক হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক কি বলছে? যাহারা আমার দিনের রাস্তায় মেহনত মুজাহিদা আমরা কুরবানি মানে করবে, তাহাদেরকে আমি এমন বুঝ দান করবো, যারা মেহনত মুজাহিদা কুরবানি মানে করে না, ওদের অনুভূতিতে আসবে না। ওরা খুঁজে পাবে না, খোঁজা কোথায় পেলো, কি বলছে, ওরা মাথায় খেলবে না, মাথায় হ্যাং হয়ে যাবে। এসে ইলমে লাদনি, এসে আল্লাহ পাক ইলমে লাদনি মানে দান করবে। ওদের ভাই মেহনত করতে করতে বুঝতে হবে, মানে বুঝি মেহনত করবো, বুঝলে এ হবে না, এটা সে মেহনত নয়, এটা করতে করতে বুঝতে হবে ভাই। এই জন্য সময় লাগাবো ভাই ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।